ঘড়িতে তখন সকাল 6:30 মতো বাজে। আজকের ঘুমটা একটু তাড়াতাড়ি ভেঙেছে আমার, না হলে আমি কিন্তু 7:30টার আগে উঠি না। যদিও বা তোমাদের দাদা সকালবেলায় ওঠাই অভ্যস্ত, কিন্তু আমি আজকে ওরও আগে উঠে পড়েছি। আর উঠে দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর চারিদিকের অবস্থা হয়ে আছে এরকম প্যাচপ্যাচে। বর্ষার আগমন ঘটেছে কি না, তো এরকম অবস্থা হওয়াটা তো স্বাভাবিক। এত তাড়াতাড়ি ওঠার একটাই কারণ, ঘরে আসবে ব্লাড টেস্ট করার লোক। তো কারোর চোখে আমরা ভীষণ পাপী, তাই জন্য আমাদের বাড়িতে এত বড় রোগ হয়েছে, মানে আমার কপালটার জোরে নাকি আমার হাজব্যান্ডের এত বড় রোগ হয়েছে। আবার কারোর চোখে আমরা ভীষণ পুণ্যার্থী, তাই জন্য এত বড় রোগের পর নাকি আকাশ বেঁচে ফিরেছে। তো যাই হোক, তোমরা যেটাই আমাদেরকে বিচার করে বলবে যে পাপ করেছি না পুণ্য, এই নিয়ে তোমাদের দাদার ক্যান্সার সেরে ওঠার পর এটা 4র্থবারের জন্য ফলো আপ চেক আপে যাওয়া। তার জন্যই ঘরে হোম কালেকশনের লোককে ডেকে নিয়েছি ব্লাড কালেকশনের জন্য। তো প্রত্যেকবারে আমি আর আকাশ ডায়াগনোসিস সেন্টারে গিয়ে ব্লাড দিয়ে আসি, বাট এইবারে আকাশ যেহেতু কর্মরত হয়েছে, তাই জন্য ওর খুব একটা সময় হবে না, কাজ থেকে বেরোতে হবে আবার, যাতে ওর কোনো রকম ভোগান্তি না হয় আমি ঘরেই লোক ডেকে নিয়েছি। এখানে অলরেডি ব্লাড নেওয়া হয়ে গেছে, তোমাদের দাদা এই জন্য হাতকে মুঠো করে রেখেছে। তো ওর টোটাল 3টে টেস্ট, থাইরয়েডেরই 3টে ভ্যারাইটি টেস্ট করা হয়েছে, আর এইবারে এক্সরেটা করা হয়নি। খুব শীঘ্রই আমরা যাব ফলো আপ চেক আপের জন্য, তখনও তোমাদেরকে সমস্তটা শেয়ার করব। আর ওর রিপোর্টে কি বেরালো সেটাও আমি নেক্সট ব্লগে শেয়ার করব। আজকের ব্লগটাতে আমি স্পেশালি ওর এই ব্লাড কালেকশন করতে এসেছে আর ওর ফলো আপ চেক আপ যাওয়ার আছে, সেটাই তোমাদেরকে জানানোর জন্য আমি ব্লগটা করেছি। নাহলে আমি এতদিন ধরে ব্লগ করছিলামই না, তার কারণ রয়েছে বিভিন্ন। কিন্তু আজকে যেহেতু তোমাদের ফেভারিট দাদার একটা ডক্টর রিলেটেড ব্যাপার রয়েছে, আমি ভাবলাম তোমাদেরকে জানানো আমার কর্তব্য, কারণ তোমরা ভীষণ চিন্তা করো তোমাদের দাদা আর মিঠিকে নিয়ে। তো এখানে অলরেডি দেখতেই পাচ্ছ আকাশের ব্লাড দেওয়া হয়ে গেছে, আর ওর সার্জারির যত ফাইল আর ফলো আপের ফাইল সমস্তটাই যত্ন করে আলমারিতে রেখে দিয়েছে। তারপরেও সোজা চলে গেছিলো গরুর দুধ আনতে, সেই খাটালটা যেটা কোনো একটা ব্লগে তোমাদেরকে শেয়ার করেছিলাম। তো দুধ এখানে এনে দিয়েছে ও প্রত্যেক দিনই 1 কিলো করে দুধ আনে, 1/2 কিলো ওর জন্য আর বাকিটা মিঠির জন্য। মিঠি একবারই ফিট করে। আগে তো মিঠি পাউডার দুধের উপর নির্ভর ছিল, মানে ল্যাক্টোজেন। এখন কোনো মতে এই অভ্যেসটা ছাড়িয়ে ওকে কাউ মিল্কে এনেছি। তো এখানে দেখতে পাচ্ছ ও দুধ রেখে দিয়ে সোজা ফ্রেশ হতে চলে গেছে। আর আগের দিনের একটু বেঁচে যাওয়া দুধ, তার মধ্যে আর একটু নতুন দুধ মিশিয়ে টোটাল আকাশের খাওয়ার মতো উপযুক্ত করে আমি দুধটাকে চলো ফুটিয়ে নিই। ওইদিকে দুধ ফুটতে বসিয়ে চলে এসেছি সোজা বাসনগুলো মাজতে। এগুলো বেসিক্যালি ডিনারের বাসনপত্র, যেটা এখন না মাজলে আকাশের হয়ে যাবে ভীষণ প্রবলেম। কারণ এখানে রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস আমার হাজব্যান্ডের খাবারের জন্য, এই মিক্সির বাটিটা, যেটা ছাড়া ওর খেতে কিন্তু প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হয়। হ্যাঁ, হাত দিয়ে চটকে খাওয়া যেতে পারে, কিন্তু গলায় ফেঁসে গিয়ে একটা বিপত্তি ঘটবে, যেটা আমরা রিসেন্টলি ফেস করেছি। তোমরা জানো, ওর গলাতে ফেঁসে গিয়ে ব্লিডিং পর্যন্ত হয়ে গেছিলো রিসেন্টলি। সেই টকটকা কাঁচা রক্ত দেখে আমার তো মাথায় ঘোরার মানে অবস্থা হয়ে গিয়েছিল। আমি এখনও বলতে বলতেও কথা জড়িয়ে যাচ্ছি। তো যাই হোক, এখানে আমি রাতের ডিনারে বাসন মাজার সবথেকে মেন কারণ হলো ওর মিক্সির বাটিটা মাজা। তাহলে মিক্সির বাটি যখন মাজতেই গেছি, তো সব একসাথেই আমি সকাল সকাল মেজে ফেললাম। তো মিক্সির বাটি এখানে মেজে আমি উল্টে রেখে দিয়েছি। আর ওখানে দুধ রুটি ভিজছে, দুধ একটু গরম আছে, দুধটা যেহেতু রিসেন্টলি এক্ষুনি ফুটালাম, এই জন্য একটু খোলা রেখেছি যাতে ঠান্ডা হয়ে যায়। অবশ্য তারপরে আমি ঝুড়ি চাপা দিয়ে দিয়েছিলাম, নিশ্চিন্তে থাকো তোমরা। আর তারপরে দেখো আমি সোজা চলে এসেছি নিজের ফ্রেশ হবার জন্য, আর আকাশকেও দিয়ে দিয়েছি ওর ব্রাশ পেস্ট লাগিয়ে। তো এখানে ও ব্রাশ করতে করতে নিজের স্নানটাও সেরে ফেলবে। সবার আগে কাজ থাকে এই গাড়িটা বের করা, কারণ অনেকটা জায়গা কভার হয়, আর ওর কাজে বেরোনোর জন্য গাড়িও তো দরকার, তাই জন্য ও উঠেই আগে গাড়িটা বের করে। কিন্তু আজকে যেহেতু এই ব্লাড কালেকশনে মেয়েটার আসার কথা ছিল, সকালে একটু রুটিনটা গড়বড় হয়েছে, তাই জন্য আজকে একটু দেরিতেই গাড়িটা বের করছে। তো এখানে আকাশের গাড়ি বের করা হয়ে গেছে, ও এসে এবার ব্রাশ আর স্নানটা সেরে ফেলবে।
আমার তো ফ্রেশ হওয়া হয়ে গেছে, ততক্ষণে আমি তোমাদের দাদার দুধ রুটিটা মিক্সিতে পেস্ট করে একটা স্মুদির মতো বানিয়ে রেখে দিই, যাতে ওর একদম রেডি হয়ে যাওয়ার পর আর কোনো কাজ না থাকে, ও সোজা ব্রেকফাস্ট করে চলে যেতে পারে। এখানে দুধ রুটিটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা নর্মাল টেম্পারেচারে এসে গেছে, আর আমি এটা মিক্সির বাটিতে যেভাবে প্রত্যেক দিন আমি পেস্ট করি, প্রথমে দুধটাকে একটুখানি ছেঁকে নিয়ে রুটিটাকে মিক্সিতে ঘুরিয়ে নিই, তারপরে অল্প কিছুটা ব্লেন্ড হয়ে গেলে ওই ছেঁকে রাখা দুধটা মিক্স করে আরও একবার ব্লেন্ড করে নিই, তাতে একদম একটা স্মুথ ব্যাটারের মতো তৈরি হয়ে যায়। আর আমি কিন্তু মিক্সিতে পেস্ট করার সময় মিষ্টিটা মিশিয়ে দিই। তো বন্ধুরা, এখন যেহেতু বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, তাই জন্য এখন দেখো ভয়েস ওভার করতে বসেছি, আর পিছনে বৃষ্টির ব্যাকগ্রাউন্ডে হয়তো তোমাদের একটু প্রবলেম হতে পারে শুনতে, তার জন্য ক্ষমা চাইছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে তোমাদের দাদার ব্রেকফাস্টটা আমি মিক্সিতে পেস্ট করে রেডি করে দিয়েছি, কিন্তু এইরকম ঘনত্বতে দিলে হবে না, তাই জন্য দেখো আমি এরকম জল মিশিয়ে পাতলা করে দিই, আর যাতে লাম্পস না থাকে এরকম করে আমি ঘাঁটতে থাকি, যাতে কোনো রকম ঢেলা না পেকে থাকে। তো এখানে দুধ রুটি যদিও ঢেলা পেকে থাকে না, বেশিরভাগই হয় এগুলো লাঞ্চ ডিনারের সময়, কিন্তু তাও আমি যাতে এই মানে রিসেন্টলি যে বিপত্তিটা ঘটেছে তারপরের থেকে আমার খুবই ভয় লাগে যেন কোনো রকম ওর গলাতে প্রবলেম না হয়, বাবা ফেসে যাবার যেন কোনো ভয় না থাকে। এখানে দুধ রুটিকে যদি জল দিয়ে এভাবে ছেড়ে দিই না, তাহলে একটু লাম্পস পেকে যাবার আশঙ্কা রয়েই যায়, তাই জন্য আমি এরকম করে ঘাঁটতে থাকি। আর যদিও এগুলো সমস্তটাই আকাশের থেকে শিখেছি, প্রথম আমি এত পারফেক্টলি ওর ব্রেকফাস্ট রেডি করতে পারতাম না, ও নিজেরটা নিজে করতো, আমি দেখে দেখেই শিখেছি। তো এখানে ওর ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ও ফ্রেশ হয়ে গিয়ে রেডি হয়ে নিয়ে ও খেয়ে নেবে ওর খাবারটা। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আকাশ চলে এসছে, আর ফ্রেশ হয়ে সোজা চলে গেছিলো মিঠির জন্য ব্রেকফাস্ট নিতে। আজকে প্রায় 15-20 দিন পর মিঠি ইডলি খাবে, তাই জন্যই ও নিতে গেছিলো। আর মিঠিকে না আজকে স্কুল পাঠায়নি, দিনটা আজকে ওর স্কুলে স্পোর্টস ছিল, আজকে ফ্রাইডে, তাও পাঠাতে পারলাম না, কারণ সকাল থেকে ওয়েদারটা ঠিক ছিল না, আর ভাবলাম যে কখন আবার বৃষ্টি ভারী রকমের এসে পড়বে, তাই ভয়ে আমরা পাঠাইনি ওকে স্কুলে। ওখানে আকাশ ব্রেকফাস্ট করতে শুরু করে দিয়েছে, আর এখানে আমি আকাশের জন্য যে 2 বোতল জল লাগে, তোমরা যারা রেগুলার ব্লগ দেখো তারা তো জানো, আকাশের সাথে 2 বোতল জলও যায় বারবার ওর মুখটাকে ক্লিন আপ করার জন্য। এই জলটা খুবই কাজে লাগে, যতটা না ও গলা ভেজাতে ওর কাজে লাগে। তো এই জন্য ওকে প্রত্যেকদিন 2 বোতল জল দিয়ে দিতে হয়, কারণ ওকে বারবার মুখ ফ্রেশ করতে হয়, যাতে কোনো রকম প্রবলেম না ওকে ফেস করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছি আমি 2 বোতল জল ভরে দিয়েছি, আর আকাশ তারই সাথে ব্রেকফাস্টটা করে নিচ্ছে। তো খুবই কষ্টের সাথে খায়, এটা তো তাও অনেক সহজলভ্য জিনিস, মানে দুধ রুটিটা অনেকটাই সফট, তো কোনো রকম প্রবলেম হয় না, তাও ওকে মাথা উঁচু করে করে খেতে হয়। আর বাকি ওর দুপুরবেলায় আর রাত্রেবেলায় লাঞ্চের সময় আর ডিনারের সময় একটা উন্নতি ঘটেছে, সেই উন্নতিটা দেখলে তোমরাও খুশি হবে, যেটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব। এখানে দেখো কথা বলতে বলতে ওর ব্রেকফাস্ট করা হয়েও গেছে, আর আমি আবার সরি বলছি যে ব্যাকগ্রাউন্ডে ভীষণ আওয়াজ আসছে, আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। এক তো আমি কোনো রকমভাবে সুযোগ পাই না ভয়েস ওভার এডিট করা, যখনই সুযোগ পাই তখন আবার নেচারের দিক দিয়ে বিভিন্ন রকমের বাধা বিপত্তি আসতে থাকে। তো এখন যেহেতু বর্ষার টাইম, বৃষ্টি কখন কমবে সেই আশাতে বসে থাকলে হবে না, আমাকে আমার কাজটা করে নিতে হবে। তো যাই হোক, ব্যাকগ্রাউন্ডে বৃষ্টির আওয়াজকে উপেক্ষা করে তোমরা একটু ব্লগটা পুরোটা দেখে নিও। এখানে তোমাদের দাদা ব্রেকফাস্ট করে নিয়েছে, আর মুখটা ভালোভাবেও ক্লিন আপ করে এখন কাজের জন্য রওনা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো এখানে এখন চলছে বাবা আর মেয়ের আদরের টাইম। মেয়েকে ওর বাবা প্রচণ্ড পরিমাণে জানিয়ে দিয়ে যায় যে আমি এখন কাজে যাচ্ছি, কারণ মিঠি না ভীষণভাবে খুঁজতে থাকে ওর বাবাকে, যে বাবা গেল কোথায়। তো প্রত্যেক দিন আকাশ ওকে আলাদাভাবে আবার জানিয়ে দিয়ে যায় যে দেখো আমি কিন্তু কাজে যাচ্ছি, তুমি মায়ের সব কথা শুনবে, ভালো মেয়ে হয়ে থাকবে, সোনা মেয়ে হয়ে থাকবে, আর ব্রেকফাস্টটা ভালোভাবে করে নেবে, পড়তে বসবে, এইসবই বলে দিয়ে যায়। তো এখানে ওদের বাবা মেয়ের আদরের পর্ব তো শেষ হয়ে গেল, আর ও যাচ্ছে কাজের জন্য।
তো আজকের ব্লগে মূলত আমি এই ব্রেকফাস্টের টাইমটুকুই তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছি, কারণ আকাশের ফুল ডে রুটিন কোনো একদিন শেয়ার করব ভাবছিলাম, বাট জানি না তোমরা কতটা কে ভালোভাবে দেখবে, তাই জন্য ভাবলাম এভাবে ভেঙে ভেঙেই ওর রুটিনটাকে শেয়ার করি। তো এখানে আকাশকে আমি 2 বোতল জল ব্যাগের মধ্যে ভরে দিয়ে দিয়েছি, আর সেটাও গাড়িতে রেখেও দিয়েছে, এখনও কাজের জন্য বেরিয়ে যাচ্ছে। তো কাজের জন্য বেরিয়ে যাওয়ার পরেই আমি আর মিঠিও ব্রেকফাস্ট করে নেব। তুই কি করছো? সুন্দর মেকআপ করছি। মেকআপ? তোর টিপ কোথায় গেল কপালের? কাজলের টিপ কই? ভুলে গেছিস পড়াতে? হ্যাঁ, আমি সব পরিয়েছি। দেখ, আমাকে আবার টিপ পরিয়েছে, কোথা দিয়ে কালেকশন করে আর কপালের টিপ জানি না, আমাকে পরাচ্ছে। এটা আমারই হয়তো, কিন্তু পরি না। মিথ্যা কথা বলছে, কোথা থেকে কালেকশন করে আমাকে পরিয়ে দিলে বলে আমি নিজে পড়েছি। আমি পরবো, এই যে আধার পাথর নেই, আমি পরবো নিজে নিজে। অনেক মিথ্যুক, কোনো কথা বিশ্বাস করবে না। তুই তো দিলি। আমি কখন দিলাম? তুই নিচে দিলি না? না, নিলি নিচে নিচে তুই বললি। হ্যাঁ, আমি পড়লাম না, তুই পড়ালি। এখন আপাতত মিটি আমাকে মেকআপ করে দিচ্ছে, তাই না? চুলের 12টা বাজানো বলা মেকআপ। আর মিটি পাতলা একটা স্যান্ডো গেঞ্জি পরেছিল, ওই জন্য ওকে একটু স্কুলের একটা গেঞ্জি পরিয়ে দিলাম। আজকে এটাই ড্রেস ছিল স্কুলের, বেচারে স্কুল যেতে পারেনি ওয়েদারের জন্য। অনেক জোরে বৃষ্টি পড়ছে না, কিন্তু মিঠি আবার একটুখানি মানে ওয়েদার চেঞ্জ হলে শরীরটা খারাপ হয়ে যায়, ওই জন্য আমি পাঠাইনি। কি করছিস বন্ধু? ওই বন্ধু, কি করছিস? কি করছিস? এই, তুই যখন তখন ক্যামেরা চালু করে দিস, আমি যেমন তেমন বসে আছি। এই বন্ধু, কি করছিস? না মা, কি বন্ধু করছিস? হ্যাঁ, কি বন্ধু করছিস? হ্যাঁ, কি করলি? হ্যাঁ, দূরে দূরে গিয়ে ব্লগ করতে, দূরে, কাছে কাছে দেখো। আচ্ছা বেটি, স্কুল যাওনি তুমি কেন? মিষ্টি পড়ছে না? বৃষ্টি পড়ছে বলে স্কুল যাওনি? হয়েছে, দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা, মিষ্টি পড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। হয়েছে। এখন মাকে দেখো, আমি মেকআপ করেছি মাকে। তো বন্ধুরা, এরই সাথে আজকের ব্লগটা শেষ করছি। কেমন লাগলো তোমাদের আমাদের এই ব্রেকফাস্ট করার পর্ব, তোমাদের দাদার ব্লাড টেস্টের ব্যাপারটা? তো অবশ্যই কমেন্ট করে জানিও। রিপোর্টে কী বেরোবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো অন্য একটা ব্লগে। তো ভাবলাম এইভাবে ছোটো ছোটো ব্লগ দিয়ে রেগুলারিটিটা মেনটেন করবো। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।